রণে বনে জলে জঙ্গলে যখনই আমরা বিপদে পড়ি আমাদের উদ্ধার করেন কে? আমাদের উদ্ধার করেন পরম দয়ালু বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আজকে বাবার জন্মস্থান কচুয়া ধামে আমরা তীর্থ করতে যাব, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব ভার্চুয়ালি। সঙ্গে থাকবেন আর জানতে থাকবেন কিভাবে যাবেন, কখন যাবেন, কিভাবে পুজো দেবেন, ভোগের খরচ কত ইত্যাদি সমস্ত খুঁটিনাটি তথ্য। সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিন আমার এই চ্যানেল সুইট রুটকে। বাবার জন্মস্থান মহাতীর্থ কচুয়া কিন্তু উত্তর 24 পরগনার স্বরূপনগরেই অবস্থিত। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে চেপে আপনি নেমে পড়ুন কাকড়া মির্জানগর স্টেশনে। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো। আর সেখান থেকে 10 টাকার টোটো ভাড়া দিয়ে একদম মন্দিরে। সকাল সকাল 7:40 হাসনাবাদ লোকাল অথবা 8:22 বা 9:20 লোকালটি ধরে আপনি সকাল সকাল পৌঁছে যান মন্দিরে এবং ভোগের কুপন সংগ্রহ করুন। আর যদি আমাদের মতো গাড়িতে আসতে চান তাহলে আপনি বারাসাত, দেগঙ্গা, গোলাবাড়ি, বেড়াচাপা হয়ে মন্দিরে প্রবেশ করুন। 50 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এটাই প্রবেশ তোরণ। পাশে একটা বিশাল দিঘির মতো রয়েছে বাঁধানো। এই আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। ঢোকার মুখেই বাবার প্রথম দর্শন করুন। এই যে হ্যাঁ জয় বাবা লোকনাথ। মন্দির চত্বরের সামনেই প্রচুর ডালার দোকান আছে। আমি এখন মূল মন্দিরের পিছন দিকে রয়েছি। মূল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বাবার কাছে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানোর জায়গা। এখানে আপনারা আর যদি বাবার মাথায় জল ঢালতে চান তাহলে পাশেই রয়েছে বাবার মাথায় জল ঢালার জায়গা, জল ঢালিবার মন্দির। এই যে বাবা লোকনাথ। সবাই আসছেন, জল ঢালছেন। জয় বাবা লোকনাথ। এছাড়াও মন্দির চত্বরটি কিন্তু বেশ বড়, খোলামেলা, একটু বসে বিশ্রাম করা যায়। বড় বড় গাছের ছাওয়ায় ভর্তি।
খুব সুন্দর পরিবেশ। এই দেখুন এক ঝলকে চারদিকটা। এখান থেকেই ভোগের কুপন দেওয়া হয়, 60 টাকা করে ভোগের কুপন, 12টা অবধি দেওয়া হয়, আর 12:30টা থেকে মহাপ্রসাদ শুরু হয়। এই অফিস লাইন পড়েছে আজকে রবিবার, ছুটির দিন হওয়াতে সবাই বাবার কাছে পুজো দিতে এসছেন। কতক্ষণ ধরে দিচ্ছ লাইন? হ্যাঁ আধ ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, অনু কোথায় গেল কে জানে। এই পুকুরটি হলো দুধ পুকুর। এখান থেকেই সবাই জল ভরে বাবার মাথায় ঢালেন। আর এই দুধ পুকুরেই কিন্তু বাবা লোকনাথ ব্রহ্মচারী 11 বছর বয়সে তার সখা বেণীমাধবকে নিয়ে স্নান করে পাড়ি দিয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে। তাদের সঙ্গে ছিল ভগবান গাঙ্গুলি গুরুদেব পথপ্রদর্শক। এই দেখুন হাতের 2 কোষে করে নিয়ে আয়। নেবো না। আরে গর্ত নামতে পারবে না, নিয়ে হ্যাঁ, একটু বড়মার হাতে দে, আমার হাতে দে, বাস। হ্যাঁ বাস, হ্যাঁ আমি নামতে গিয়ে পড়ে যাবো, দরকার নেই। বাবার জন্মস্থান কোথায়, কচুয়া না চাকলা, এটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। দ্বিমত যাই থাকুক না কেন, আমরা দু জায়গাতেই যাব, দু জায়গাতেই পুজো দেব, দু জায়গাতেই ভক্তি ভরে প্রণাম করব। এটাই মূল মন্ত্র। মূল মন্দিরে যে পুজো হলো সেই পুজোর মহাপ্রসাদ বিতরণ চলছে প্রত্যেকের কাছে অল্প অল্প করে। লোকনাথ বাবা সম্বন্ধে যতটুকু আমি পড়েছি, উনি 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিন এই কচুয়া ধামেই জন্মগ্রহণ করেছিলেন। লোকনাথ বাবা দীর্ঘ 160 বছর মানব সেবায় নিয়োজিত ছিলেন। মন্দিরের অনতি দূরেই রয়েছেন বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমরা সেখানেই যাচ্ছি বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ভিটে মাটি দেখতে। এই হলো বেণীমাধব তোরণ, চলুন যাওয়া যাক। এই হলো শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে, বাবার বাল্যবন্ধু। এটি হলো ভগবান গাঙ্গুলি তোরণ। লোকনাথ বাবার বাল্যকালের যে গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি, ওনারই এটা বাস্তু ভিটে। তাই আমার বাবা আসছেন, মা আসছেন, সব আসছেন। চলুন ভিতর দিকে যাই। এই হলো ভগবান গাঙ্গুলি গুরুদেবের বাস্তু ভিটে, পুরনো বাড়ি। এইভাবে সব রাখা আছে এখনো, ঠিক যেমন আগে ছিল ঠিক সেই কন্ডিশনেই রাখা আছে। সবাই এটাও দর্শন করতে আসেন। এই ওনার মূর্তি কই? দুপুর 12টা অবধি ভোগের কুপন দেওয়া হয় 60 টাকার বিনিময়ে, আগেই বলেছি।
আর 12:30 থেকে ভোগ শুরু হয়ে যায়। তো এখন অলরেডি 1:30 বেজে গেছে। সাধারণ পুণ্যার্থীদের জন্য ভোগ প্রসাদ মাটিতে বসেই নিতে হয়, কিন্তু যারা বয়স্ক এবং বসতে সমস্যা আছে বা হাঁটুর সমস্যা আছে তাদের জন্য কিন্তু পাশে চেয়ার টেবিলের বন্দোবস্ত আছে। যেমন আমার বাবা মা এবং জেঠিমা বয়স্ক, ওনারা ওই ঘরেই ভোগ প্রসাদ গ্রহণ করছেন। এখন আমরা একটু মন্দির চত্বরে বিশ্রাম করছি, এই যে সবাই। চারিদিকে দোকান, খুব শীঘ্রই এই লোকনাথ বাবার কচুয়া মন্দিরে আপনারা থাকার বন্দোবস্তও পেয়ে যাবেন। এখানে আশ্রম তৈরি হচ্ছে, থাকার বন্দোবস্ত দেখুন, একটু এগিয়ে এগিয়ে দেখাই, বিশাল। এখনও পুরোপুরি চালু হয়নি, রং টং হয়ে গেছে, হয়তো শীঘ্রই 1-2 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। মন্দিরে কিন্তু টয়লেটেরও সুন্দর বন্দোবস্ত আছে, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা, পয়সার বিনিময়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় পার্কিং। এখানে পার্কিংয়ের রেটটা দেখে নিন, এই পার্কিংয়ের রেট। আর এই হলো পার্কিং। আজকে রবিবার, প্রচুর গাড়ি এসছে, প্রচুর। আর কচুয়া মন্দির থেকে আপনারা কিন্তু আশেপাশে সাইট সিইংও করতে পারেন। যেমন ধরুন 15 কিলোমিটার দূরে রয়েছে বাবার আরেকটি মন্দির, পুণ্যস্থান চাকলা। এছাড়াও কাকড়া, কালীবাড়ি, ধান্যকুড়িয়া ইত্যাদি ইত্যাদি। আপনি এখান থেকে চাকলা আর কি কি ঘুরে দেখান? চাকলা মন্দির, ধানকুড়িয়া রাজবাড়ি, ধান্যকুড়িয়া রাজবাড়ি, আপনার কালী মন্দির, কৃষ্ণ মন্দির, বেণীমাতার বাড়ি। আচ্ছা, তো মোটামুটি কীরকম লাগতে পারে আর কি একজন সাধারণ লোকে? 100 টাকা। আপনার নাম্বারটা বলে দিন যদি একটু আপনাকে ফোন করে। 9933924451। কচুয়া ধাম দর্শন করার পরেই 1 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন এই দ্বাদশ কালীবাড়ি, পুণ্যতীর্থ কাকড়া দ্বাদশ কালী মন্দির আর কি। চলুন দেখে আসি। এভাবেই আমাদের মহাতীর্থ কচুয়া ধাম দর্শন শেষ হয়ে গেল। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার, লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন এই আশা রাখি। ধন্যবাদ।